আমরা আমাদের দিক থেকে যতটা পারলাম চেষ্টা করলাম। কেক বিস্কিট সমস্ত কিছু আছে। হ্যাঁ, তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সত্যি বাজিতপুর শেখপাড়া নামক একটি গ্রামে। সেখানে একজন মা এবং ছেলের কিছু অসহায়তার গল্প শুনবো আজকে আমরা। আমাদের রান্না শুরু হবে এখান থেকে। আজকে আমি এখানে আসা সেটা হচ্ছে এইটুকু ঘরের মধ্যে এনার ছেলে এবং ইনি দুজনই থাকেন। তো ইনি কে হয়েছে আপনার? ইনিকে মা, আপনার বাবা মারা গেছে? শুধু আপনি আছেন না আপনার ভাই বোন কেউ আছে? বোন আছে। আচ্ছা, এই বাড়িটার মধ্যে মা এবং আপনি দুজনেই থাকেন, তাই তো? আপনি কি করেন? কাজ করি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক ইনি কাজ করেন। আর সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা কিছু পেয়েছেন আপনারা? পেয়েছেন? আচ্ছা, তো সত্যি বলতে রেশন যেটা পাচ্ছে এখান থেকে কন্ট্রোলের চাল বা রেশন বলছে সেটা পাচ্ছে। আপনার কি বয়স্ক ভাতা পেয়েছেন আপনি? যাক, বয়স্ক ভাতাও পেয়েছে। তো আমাদের কাছে আপনাদের মাধ্যমে একটাই বলার বার্তা, সেটা হচ্ছে এইটুকু বাড়ির মধ্যে মা এবং ছেলে থাকে, তো এটা একটু অ্যাবনর্মাল আছে। এবং তিনি যা টুকটাক ইনকাম করে খাচ্ছে সেটা মা এবং ছেলে চালাচ্ছে। সরকার থেকে কিছু সামান্য সহযোগিতা পাচ্ছে। তো তারপরে যদি বলি, আমি এখানকার যে ওয়ার্ড কোঅর্ডিনেটর আছে বা কাউন্সিলর যারা রয়েছে তাদেরকে আমরা একটাই বার্তা, সেটা হচ্ছে এই ঘরটা যদি সারিয়ে যদি কোনো একটা ভালো ঘর করে দেওয়া হয়, মা ছেলে খুব ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারবে। এই দেখছেন রান্না করার আসবাবপত্র এইখানটার মধ্যেই, খাওয়া দাওয়া এটার মধ্যেই, রান্না বাচ্চা সমস্ত কিছু। রান্না আজকে করেছে এখানে কি রান্না করেছে দেখি? কাঁঠালের তরকারি করেছে। হ্যাঁ, কাঁঠালের তরকারি করেছে দেখছি বন্ধুরা। তো এখন জলটা ফোটানো আছে, চাল এখনও ম্যানেজ করতে পারেনি, চাল হবে, রান্না হবে তারা। তো সত্যি বলতে খুব অসহায়তার একটা ব্যাপার রয়েছে। আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, আমাদের ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর এদের পাশে একটু দাঁড়াবেন। আমাদের টিমের পক্ষ থেকে সত্যি একটু আমরা একটু অন্যরকমের ভিডিও বানাই, কিন্তু আজকে একটু খুব অন্যরকমের ভিডিওতে আমরা আসতে বাধ্য হলাম। আপনারা এই অসহায়তা মানুষদের পাশে যদি একটু থাকেন বা তাকান, খুব ভালো লাগবে। আজকে আমরা যতটা পারবো আমাদের সাধ্য মতো চেষ্টা করে রান্না করে। মাঠের জমি জায়গা কিছু আছে? সত্যি আপনাদের কিছু দাবি দেওয়া থাকলে বলুন, আমাদের ভিডিওতে কিছু বলুন। আমাদের ঘরটা একবার দেখাবো। হ্যাঁ, তো এদের একটাই দাবি বলতে চাইছে, এদের যে শৌচালয় যেটা পায়খানা বাথরুম সেটাও নেই। হ্যাঁ, তারপর টিউবওয়েলে যে জল খাবে পানীয় জলের ব্যবস্থাটাও নেই। তো আমি মাননীয় সরকারের কাছে বা এখানকার যে ওয়ার্ড প্রেসিডেন্ট বা ওয়ার্ড কাউন্সিলর যিনি আছেন, এক্স কাউন্সিলর আছে, তাদের কাছে একটা আবেদন। মানুষ মাত্রই তো বুঝতে না পারলেও এই ভদ্র মহিলা এবং এই ভদ্র লোকের মাধ্যম দিয়ে যদি তাকিয়ে যদি একটু ব্যবস্থা করা যায় খুব সুবিধা হয়। তো আমরা একটু ঘরটা দেখাবো। এইটুকু ঘরের মধ্যে, হ্যাঁ, এইটা কিছু নেই, লাইট নেই, কিচ্ছু নেই, ফ্যানের ব্যবস্থাটাও নেই। হ্যাঁ, ফ্যানের ব্যবস্থাটাও নেই। এইটুকুর মধ্যে থাকা, খাওয়া দাওয়া, বন্ধুরা সত্যি না আসলে আজকে মনটা খুব ভারাক্রান্ত, একটু অন্যরকমের ভিডিও হয়ে গেল আজকে। তো এইটুকু বিছানার উপরেই, হ্যাঁ, মানে কি বলবো, মানে মানুষজনই সত্যি একটু অসহায়ের মধ্যে আছে ব্যাপারটা। এইটুকু জায়গার মধ্যে খাবার টাবার, হ্যাঁ, তারপর বিছানা দেখুন অবস্থা, হ্যাঁ, ঘরের অবস্থা, চালা দিয়ে জল পড়বে এমন অবস্থা রয়েছে। তো এই হচ্ছে পরিস্থিতি। আমরা আজকে এখান থেকে রান্না করতে বেরোবো, রান্না করে বেরিয়ে তারপর রান্না করে এদেরকে খাবার পার্সেল করবো। আমাদের তরফ থেকে দ্য ভিলকুইং বয়েজ থেকে যতটা পারবো আমরা চেষ্টা করবো এদের মুখে একটু হাসি ফোটানো বা খাবার পৌঁছানোর। হ্যাঁ, আপনারা দেখতে থাকবেন। আচ্ছা, বলো শাহিদ ডিজে ভাই, বলেন। আজকে তো আমরা প্রতিদিন তো আমরা রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করি, তো আজকে একটু অন্যরকমের আজকে। তো কী মনে হচ্ছে ব্যাপারটা? তো এদের থেকে গভর্নমেন্ট থেকে কি অবশ্যই সাহায্যের মাত্রাটা বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, আপনারা যদি কেউ চান যে এনাদেরকে সাহায্য করতে, অবশ্যই সাহায্য করবেন এবং এনাদের পাশে দাঁড়াবেন। আমি লোকেশনটা বলে দিচ্ছি। ডোমকল মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ডোমকল থানারই একদম পাশের গ্রাম, যেটা হচ্ছে বাজিতপুর শেখপাড়া। হ্যাঁ, একদম রাস্তার ধারে এই বাজিতপুর রমনা শেখপাড়া যেটা বলছে। তো এই মা ছেলের একটা গল্প শোনালাম আজকে আমরা একটা রান্না করে। তো আপনারা খুশি তো নাকি, মানে খাবারটা দিতে পারলে? হ্যাঁ, আর সরকার থেকে পানীয় জলের ব্যবস্থা আর শৌচালয়, পায়খানা বাথরুম করে দিলে খুশি তো নাকি? আমরা আপনাদের মাধ্যমে একটাই বার্তা,
আপনারা যে যেখান টিবল থেকে টিবল পারছেন ভিডিওটা দেখবেন, দেখার পরে যদি কোনো সাহায্য সহযোগিতা যদি মনে হয়, দেখতে পেলেন ঘরের অবস্থা, জল পড়ছে একটা জায়গার মধ্যে, মা ছেলে ঘুমানোর ব্যবস্থা, মানে সত্যি অসহায়তার ব্যাপার। আপনারা দেখতে থাকবেন, আমরা রান্না করে আসি, তারপর আমরা যতটা পাচ্ছি সঙ্গে থাকবেন। হ্যালো বন্ধুরা, দা ভিল কুকিং বয়েস চ্যানেলে আরো একবার স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি। আজকে রান্না ছালে সবে থাকছে সোয়াবিনের রেসিপি ও সঙ্গে থাকছে সাদা ভাত। তবে চলুন শুরু করা যাক আজকের রান্না। বন্ধুরা, সোয়াবিনটাকে সিদ্ধ করার জন্য জলটা ফুটিয়ে নেব। এই যে ভাই, জল ঢালতে হবে। বন্ধুরা, জলটা ফুটে গেছে, এবার সোয়াবিনটা ঢেলে দেবো সেদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, আজকে একটু নতুন ভাবে আমরা কাটিং করছি, সবজি কাটিং করছি, চারজনে যৌথভাবে আমরা আড্ডা চলবে, গল্প চলবে, তার সঙ্গে সবজি কাটিং চলবে। তো শাহিদ মাস্টারমশাই, তো আজকে যে রসুন মিনাচ্ছেন, কেমন অনুভূতি হচ্ছে সবার সঙ্গে? খুব ভালো অনুভূতি হচ্ছে, কারণ বিগত 15 দিন আমাদের একটু ব্যস্ততার কারণে আমরা যে কাজটা করি, যা ভিল কুকিং বয়েজ চ্যানেলে আমরা যে মানুষের সেবায় আমরা নিয়োজিত থাকি, তো সেখান থেকে আমরা বিরত ছিলাম বিভিন্ন কারণে। কেউ অসুস্থ, কেউ নিজের পার্সোনাল কাজ নিয়ে সমস্যা ছিল। তো আমরা আবার পুনরায় ফিরে এসেছি আমাদের জায়গায়। দর্শক বন্ধুরা খুব কমেন্ট করছে, মেসেজ করছে খুবই, যে ভিডিও কেন আসছে না। তো আশা করছি সামনের দিন থেকে ভিডিও ডেলি আসবে, আপনারা সঙ্গে থাকুন। আচ্ছা শাহিদ ভাই, শাহিদ ভাই, আজকে রান্না কি জমজমিয়ে চলবে, ভালো চলবে? অবশ্যই জমজমে চলবে। আজকে সোয়াবিনের একদম ইউনিক রেসিপি হবে। তার সঙ্গে আমি এখনই সিদ্ধান্ত একটু নিলাম যে আমাদের যে আলুটা হচ্ছে, এই আলুটা একটা আলুর দম করলে কেমন হয়। দম ডিজে ভাই চলবে? দম চলবে? দম না করে খম করে ফেলতে হবে, দিয়ে খাঁচা খাঁচা করে ফেলতে হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। কেন আমাদের আলুর কোয়ান্টিটি অনেকটাই আছে, তো আমরা ভাবছি যে আলুর সঙ্গে আলুর দমটা না, আলুর দমটা করলে তো আরো ধবধবে ব্যাপার হবে, কিন্তু ধবধবে ব্যাপার তো করা যাচ্ছে না, মানে একবারে ছটছটি ব্যাপার করতে হবে। আর ওদিকে আমাদের চাপিয়ে দিয়েছে, আর এদিকে আমরা কাটাকাটি শুরু করে দিয়েছি। এইভাবেই করতে হবে নাকি? অবশ্যই অবশ্যই। বন্ধুরা, আমাদের সত্যি আড্ডা গল্প চলছে। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের প্রতিটা কমেন্ট আমরা ফলো করি, দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন সোয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এগুলোকে ভালোভাবে চিপে নেব, যাতে একটু জল না থাকে, সেভাবে আমরা চিপে নেব। তো চলুন বন্ধুরা, আমরা ভাত রান্নার জন্য জলটা এখন ফুটিয়ে নেব। বন্ধুরা, জল গরম হয়ে গিয়েছে, আমরা চালটা ধুয়ে রেখেছিলাম, এটা আমরা ঢেলে দেবো এখন। বন্ধুরা, আমরা সোয়াবিনটাকে চিপে নিয়েছি, জল বের করে নিয়েছি। এবার আমরা জিরে গুঁড়ো দিয়ে দেবো, তার সঙ্গে আমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমরা এর সঙ্গে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এবার আমরা এটা মাখিয়ে নেব। বন্ধুরা, ভাতটা হয়ে গেছে, আমরা নামিয়ে নেব। বন্ধুরা, আমরা সোয়াবিনের রেসিপিটা তৈরি করার জন্য আমরা কড়াইতে তেল দিয়ে দেবো এবং সোয়াবিনগুলো ভেজে নেব। বন্ধুরা, সোয়াবিনটা আমরা মশলা দিয়ে রেখেছিলাম, এবার আমরা তেলে ভেজে নেব।
সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, আমরা এবার তুলে নেব। বন্ধুরা, আমরা সয়াবিন রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দেবো, এবার আদা বাটা আমরা দিয়ে দিলাম, সেই সঙ্গে রসুন বাটা, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সেই সঙ্গে আমরা ক্যাপসিকাম দিয়ে দিলাম, টমেটোগুলো কাটা ছিল দিয়ে দিলাম, পরিমাণ মতো আমরা হলুদ দিয়ে দিলাম, আমরা পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সেই সঙ্গে জিরে গুঁড়ো, আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সস দিয়ে দেবো, এরপর আমরা চিলি সস দিয়ে দেবো, এবার আমরা সস দিয়ে দিলাম, এবার আমরা ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো, ভালোভাবে এগুলো আমরা মেখে নিয়ে ফুটিয়ে নেব। এবার আমরা 5 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, সয়াবিনের তরকারি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এবার আমরা নামিয়ে নেব। বন্ধুরা, আমরা নামিয়ে নেব। বন্ধুরা, আলুর দম করার জন্য আমরা কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, সেই সঙ্গে লঙ্কা কুচি। লাল লাল হয়ে পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে এসছে, এবার আমরা আদা রসুন বাটা দিয়ে দেবো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সেই সঙ্গে আমরা স্বাদ মতো লবণ গুঁড়ো, সেই সঙ্গে জিরে গুঁড়ো। এবার আমরা আলুগুলো দিয়ে দেবো, আমাদের আলুর দম তৈরি করা শেষ হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আলুর দম। আমাদের টিম দ্য ভিল কুকিং বয়েজ, আমরা অক্লান্ত পরিশ্রম করি, চেষ্টা করি খাওয়ার জন্য। আপনি খাবেন এটা আছে, আমরা যতটা পারলাম সাধ্য মতন, এবং আমাদের টিমের তরফ থেকে একদম আমাদের টিম যতটা পারলাম, আমরা একটা ছোট্ট ক্রিয়েটার আমরা আমাদের টিমটা, তো আমরা আমাদের দিক থেকে যতটা পারলাম চেষ্টা করলাম। আপনারা আপনাদের দৃষ্টিকোণ থেকে বাজিতপুর রমনা শেখপাড়া যেটা বলছে, সেই গ্রামে যদি আপনারা পারবেন এনাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করবেন। আপনাদের একটু চেষ্টাতে ওনাদের অনেক কাজে লাগবে। এটা হলো চাল, এবার ডাল, মুড়ি, হ্যাঁ, তেল, বিস্কিট সমস্ত কিছু আছে। হ্যাঁ, আর আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন, ঠিক আছে? মাথায় হাত দিয়ে দোয়া আশীর্বাদ করবেন, দোয়া করে দেন মাথায়। হ্যাঁ, এটা বন্ধুরা, সত্যি মানে এমন একটা জায়গায় এসেছি, মানে বলা বাহুল্য, দমকলের মধ্যে, পৌরসভার মধ্যে থেকেও এরকম একদম টালির ভাঙা বাড়িতে তারা থাকছে। সত্যি প্রাণহৃদয় যেন একটা কান্নার প্রকাশ পাচ্ছে। বাড়িগুলোর কিছু বলার নেই। হ্যাঁ,